আত্মবিশ্বাসের সাথে আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কিভাবে থাকবেন, নিজেকে একজন আত্মবিশ্বাসী হিসেবে কিভাবে তুলে ধরবেন, কোনো একটা অনুষ্ঠান, কোনো একটা জায়গায় বা আপনি কোনো একটা মানুষের সঙ্গে যখন কথা বলেন তখন কিন্তু আপনার কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না, বা নিজের কাছে নিজে কোনো একটা কাজ শুরু করার ক্ষেত্রে দোনো একটা ভাব থাকে, আপনার ভিতরে ভয় কাজ করে যে কি করি, কি হবে। আজকের এই আলোচনার মাধ্যমে কিছু কর্ম রেজাল্ট বা কিছু কর্মর তালিকা আপনাকে দেওয়া হবে, যেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি ইনশাল্লাহ আপনার জায়গাটা ডেভেলপমেন্ট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি সেলফ রিওয়ার্ড এবং পজিটিভ থিঙ্কিং। আপনাকে সেলফ ডেভেলপমেন্টের জন্য সেলফ রিওয়ার্ড এবং পজিটিভ থিঙ্কিং, আপনার ছোট ছোট কাজ, ছোট ছোট কর্মগুলোকে আপনাকে আপনার নিজেকে অ্যাপ্রিসিয়েট করা, আপনার নিজেকে অভিনন্দন জানানো, আপনার নিজেকে স্বাগতম জানানো এবং আপনাকে পজিটিভ একটা থিং ক্রিয়েট করা। কারণ আপনার চিন্তাটাই আপনার কর্ম। দেখেন, কোনো একটা কাজ শুরু হয় কিন্তু দুইবার। এই যে বিল্ডিংটায় আমি আজকে বসে আছি বা আমার সামনে যে ল্যাপটপটা দেখছেন, অথবা আপনার বাসায় বা আপনি যেখানে আছেন, যে বিল্ডিংটায় আছেন বা যে বাসাটায় থাকেন, সেখানে অবশ্যই কোনো না কোনো প্রথমবার একটা ব্রেনটে কারো না কারো ছাপ হয়েছিল যে এটা এভাবে করতে হবে, এটা এভাবে করতে হবে, দেন সেটা অ্যাকশন গেছে। সো আমাদের চিন্তাগুলো হচ্ছে আমাদের কর্ম এবং আমাদের কর্মগুলো হচ্ছে আমাদের ফল। সো আপনার যদি ফলাফল চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে চিন্তা চেঞ্জ করতে হবে। চিন্তা চেঞ্জ করার জন্য অলওয়েজ টাইম আপনাকে রাইট থিঙ্কিং করতে হবে এবং অপরচুনিটি রিলেটেড থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং এবং সেলফ রিওয়ার্ড। তাহলে দ্বিতীয় বিষয়, গোল সেট অ্যান্ড প্ল্যানিং। আপনাকে এটা খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। আপনার লাইফ হোক, আপনার এন্টারপ্রেনার জীবন হোক, আপনার যে কোনো ক্ষেত্রে হোক, আপনি যদি আপনার লাইফে নির্দিষ্ট একটা গোল থাকে এবং এটা যদি পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ব্রেন সিগন্যাল দেয় যে আপনাকে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। কখনো আপনাকে হাত পা কাঁপা বা এই ভয়টা আপনার ভিতরে আসবে না, কারণ আপনার নির্দিষ্ট একটা গন্তব্য আছে এবং আপনি ওইখানে কেন যাবেন সেটাও আপনি ক্লিয়ার, কারণ আপনার প্ল্যানিংটা টোটালি ক্লিয়ার। সো আপনার যখন প্ল্যানিং ক্লিয়ার থাকবে তখন অ্যাকশন আপনার ক্লিয়ার থাকবে। কারণ আমাদের মাইন্ডটা ক্লিয়ার বা পরিষ্কার বা ভিজুয়ালাইজ, অর্থাৎ ছবি আকারে যত আমাদের মাইন্ডে ক্লিয়ার পিকচার যাবে তত আমাদের মাইন্ডটা ডেভেলপমেন্ট করতে সুবিধা হবে। অর্থাৎ ক্লিয়ারিটি ইজ পাওয়ার। আপনি যতটা আপনার মাইন্ডে ক্লিয়ারিটি রিলেটেড ওয়ার্ড আপনার ব্রেনে ডেভেলপমেন্ট করতে পারবেন, ঠিক ততটাই আপনি আপনার নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং আপনার কার্যক্রমটাও ততটা ডেভেলপমেন্ট করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাকে গোল সেট আপ করতে হবে এবং প্ল্যানিংটা কমপ্লিট করতে হবে। তৃতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে চ্যালেঞ্জ এভরিডে ইয়োরসেলফ। আপনাকে প্রতিদিন নিজেকে নিজের চ্যালেঞ্জ দিতে হবে যে আজকে আমি যে কাজটা করছি আগামীকাল তার থেকে ডাবল কাজ করব। অর্থাৎ শাইখ আহমদুল্লাহ স্যারের খুব জনপ্রিয় একটা কথা আছে এবং আশা করি আপনি এটা জানেন যে স্রোতের গা ভাসায় সবাই দিতে পারে, কিন্তু স্রোতের বিপরীত চলা মানুষগুলা কিন্তু খুব কমই হয় এবং যারা স্রোতের বিপরীত চলে তারাই কিন্তু নেতৃত্ব দেয়। তো আপনাকে যদি ইউনিক কিছু করতে হয় তাহলে প্রথমত আপনাকে ইউনিক কিছু থিঙ্ক করতে হবে, প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করতে হবে, যা এখন পর্যন্ত করেননি, যা করতে গেলে ভয় লাগে, হাত কাঁপে, পা কাঁপে, মাথা এলোমেলো হয়ে যায়, এই চিন্তা আমি করতেছি, এই ধরনের কাজ আপনাকে প্রতিনিয়ত করতে হবে। তা নাহলে আপনার ব্রেন অলস প্রকৃতি হয়ে যাবে এবং আপনাকে অলসতার যে থটগুলো আছে এগুলো আপনার ভিতরে ডেভেলপমেন্ট হবে এবং কর্মফলও কিন্তু ওটাই হবে। ফোর্থ স্টেপ, নিজের শরীরের ভাষা, অর্থাৎ আপনার নিজের বডি ল্যাঙ্গুয়েজটা। বডি ল্যাঙ্গুয়েজ এখানে কেমন দেখেন, আমি কথা বলতেছি, দেখেন আমার টোনালিটি কেমন, খুব লাউডলি, কিন্তু আমি যদি এভাবে কথা বলি তাহলে কিন্তু কি আমার ভিতরে কনফিডেন্স লো হওয়ার যে জায়গাগুলো সেগুলো কিন্তু ডেভেলপমেন্ট হবে। আবার আমার আই কন্ট্যাক্ট, আমার বডির এই যে ল্যাঙ্গুয়েজের যে এক্সপ্রেশনটা, এটা একটা কনফিডেন্স মানুষ হওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটা আপনার লাইফে সাকসেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কতটা স্মার্ট, আপনি কতটা এডুকেটেড, আপনি কতটা ট্যালেন্ট, এটা আপনার কনফিডেন্টলি প্রকাশ পায়। এবং কনফিডেন্ট হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি কীভাবে প্রকাশ করতেছেন এই বিষয়টা, এবং আপনি কী ধরনের পোশাক পরতেছেন, কী ধরনের মানুষের সঙ্গে চলতেছেন, সো এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, 5 পয়েন্টস। অলওয়েজ আপনাকে কনফিডেন্ট রিলেটেড থিঙ্ক করতে হবে, কনফিডেন্ট রিলেটেড আপনাকে চিন্তা ডেভেলপমেন্ট করতে হবে, ইতিবাচক সংস্পর্শে থাকতে হবে, পজিটিভ কমিউনিটির সাথে থাকতে হবে, তাহলে পজিটিভ থিঙ্ক করতে হবে, পজিটিভ ওয়ার্ক করতে হবে এবং সব থেকে বেটার হয় আপনি যদি কোনো পিপলকে ফলো করেন মেন্টর হিসেবে আপনার লাইফ চেঞ্জের জন্য। সো
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি পজিটিভ কমিউনিটির সাথে থাকেন এবং জ্যাসা রঙ্গত হ্যাসাই সঙ্গত, অর্থাৎ আপনি যে মানুষগুলোর সাথে বেড়াবেন, যেভাবে তাদের সাথে যে কালচারের সাথে বেড়াবেন ওইভাবেই আপনি হয়ে উঠবেন। সো এক্ষেত্রে একটা গল্প বলে আজকের আলোচনা শেষ করবো। আজকের এই গল্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আত্মবিশ্বাসী হওয়ার ক্ষেত্রে। তো এক বাঘের বাচ্চা অবস্থায় এক ছাগল পলের সাথে থেকে গেছে। তো এখন ওইভাবেই ওই বাঘের বাচ্চাটা ডেভেলপমেন্ট হচ্ছে। তো লাস্ট যখন সে বড় হলো, তখন একটা সময় পর সে এবং ছাগলের পাল সহ পানি খেতে গেছে পুকুরের ধারে। তো পানি খেতে যাওয়ার সময় সবাই একসাথে যাচ্ছে এবং দেখে বাগানের ভিতরে কিছু অন্য প্রাণী দেখা মিলেছে এবং ছাগলের পালেরা বলা বলি করতেছে এটা নাকি বাঘ, এটা ছাগল খেয়ে ফেলায় এবং এটা বনের নেতৃত্ব দেয়। সো এই ধরনের কথাগুলো তার খুব মোটিভেট করতেছে ওই ছাগলের বাচ্চা বা বাঘ, যেটা হারাই গেছিল। এখন বাঘের মতো চিন্তা করে, ছাগলের মতো চিন্তা করে, ছাগলের মতো খাওয়া দাওয়া করে, সবকিছু করে। তো এখন যখন সে এগুলো দেখছে এবং নিজের ভিতরে একটা মোটিভেটেড বা ভালো লাগা কাজ করতেছে, কেন আমি যদি এভাবে হতাম, আমি যদি এরকম জন্মগ্রহণ করতাম, তাহলে আমি লাইফে কিছু একটা করতে পারতাম, বা আমি আমার লাইফে এভাবে একটা বাগান বা একটা পুরো এরিয়ার নেতৃত্ব দিতে পারতাম। তো সেইভাবে দেখতে 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 পানি খেতে গেছে। তো পানি খেতে যাওয়ার পর যখন সে পুকুরের ধারে গেছে এবং পানি খেতে গেছে, তখন ওই পুকুরের পানিতে তার চেহারা এবং বাঘের চেহারার মিল পেয়েছে এবং দেখছে যে আসলেই সে ছাগল না, সে বাঘ। এক্ষেত্রে আপনি যখন পজিটিভ কমিউনিটির সঙ্গে থাকবেন, থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স, আপনি যখন গণ্ডির বাইরের মানুষের সঙ্গে থাকবেন, গণ্ডির বাইরের মানুষের সঙ্গে মেলামেশা করবেন, হাঁটাচলা করবেন, আপনি কিন্তু ঠিক ওই মানুষটা রূপান্তর হবেন। সো আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি একজন কনফিডেন্টলি সেলফ ডেভেলপমেন্ট পারসন হিসেবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।